সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যরা দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের বেতন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। মূলত সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন, যাতায়াত ও দাপ্তরিক মর্যাদা বজায় রাখার স্বার্থে এসব সুবিধা দেওয়া হয়। একজন মন্ত্রী বছরে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার সমপরিমাণ সুবিধা পান। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর ক্ষেত্রে পরিমাণ ২৫ লাখ টাকারও বেশি। পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য বছরে আলাদা থোক বরাদ্দ দেওয়া হয়। মন্ত্রীদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকে, যা সাধারণত সরকারি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। এসব গাড়ির জন্য প্রতিদিন প্রায় ১৮ লিটার জ্বালানি বা সমপরিমাণ অর্থ বরাদ্দ থাকে। এছাড়া সরকারি কাজে দেশের ভেতরে ও বাইরে ভ্রমণের সুবিধাও রয়েছে। বেতন কাঠামো অনুযায়ী একজন মন্ত্রী মাসে প্রায় ১,৫,০০০ টাকা পান। সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। বাসা গ্রহণ না করলে মাসে প্রায় ৮০,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। বাসার সাজসজ্জা ও সংস্কারের জন্য বছরে প্রায় ৭.৫ লাখ টাকা বরাদ্দ থাকে। প্রতিমন্ত্রী মাসে প্রায় ৯২,০০০ টাকা এবং উপমন্ত্রী প্রায় ৮৬,৫০০ টাকা বেতন পান। তাদের আবাসন সুবিধাও প্রায় একই ধরনের। এছাড়া বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল সরকার বহন করে। অতিথি আপ্যায়নের জন্য মন্ত্রীরা মাসে ১০,০০০, প্রতিমন্ত্রীরা ৭,০০০ এবং উপমন্ত্রীরা ৫,০০০ টাকা করে ভাতা পান। অসুস্থ হলে চিকিৎসার জন্য সম্পূর্ণ ব্যয় সরকার বহন করে এবং বীমা সুবিধাও দেওয়া হয়। অন্যদিকে একজন সংসদ সদস্য মাসে ৫৫,০০০ টাকা বেতন পান। তারা শুল্কমুক্ত একটি গাড়ি আমদানি করতে পারেন এবং ঢাকায় প্লট পাওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনী এলাকায় যাতায়াত, কার্যালয় পরিচালনা ও পরিবহনের জন্য মাসিক বিভিন্ন ভাতা দেওয়া হয়। পাশাপাশি ব্যক্তিগত, সহকারী ও দাপ্তরিক কর্মচারী নিয়োগের সুবিধাও থাকে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।